ওয়েলকাম ফ্রেন্ডস। 32,000 প্রাইমারি শিক্ষক যে মামলা, সেই মামলার আজকে শুনানি কিন্তু সুপ্রিম কোর্টে ছিল, আপনারা জানেন। তো কি হলো বিষয়বস্তু এই ভিডিওতে আমরা জানব। দেখুন, প্রথমেই খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গতকাল রাতে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নোটিশটা, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নোটিশ, গতকাল রাতে প্রকাশিত হয়েছে। এই যে আজকে 17/8/2026 মন্ডে, সোমবার, আজকের যে 7 নম্বর কোর্ট, অর্থাৎ যেখানে এই প্রাইমারি 32,000 মামলার শুনানি ছিল, সেই সম্পর্কে কিন্তু এই নোটিশ। এই নোটিশে কি লেখা আছে আপনারা যদি একটু ভালো করে দেখেন, তাহলে পরিষ্কার এখানে কিন্তু লেখা রয়েছে যে অনারেবল মিস্টার জাস্টিস শিল নাগু উইল নট বি হোল্ডিং দ্য কোর্ট 17/8/2026 মন্ডে, অর্থাৎ আজকে উনি থাকছেন না, অনুপস্থিত। বুঝতেই পারছেন তার মানে মামলার গতি কী হয়েছে, না মামলা ক্যান্সেল করা হয়েছে। মামলাটি আজকে শুনানির জন্য ছিল, কিন্তু ক্যান্সেল করা হয়েছে এই মুহূর্তে। অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত আর হচ্ছে জাস্টিস শিল নাগু, এনাদের বেঞ্চে কিন্তু এই শুনানিটা ছিল আজকে। এবং পরবর্তী শুনানির যে ডেট, সেটা কিন্তু লিস্টেড রাখা হয়েছে 22/8/2026। সেটা আবার কি দেখুন ভালো করে, শনিবার, স্যাটারডে। শনিবার সুপ্রিম কোর্ট খোলা থাকে? থাকে না। কিন্তু এই যে শনিবার, শনিবার একটা বিশেষ দিন রয়েছে, এই শনিবারটা, এই যে 22/8/2026, সুপ্রিম কোর্ট ওই দিন খোলা থাকলেও থাকতে পারে, আমরা মনে করছি, যেহেতু এখানে স্যাটারডে লিখে দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে ওই দিন যে ডিএ মামলার বিচারপতি একজন, ওনার কিন্তু অবসরের দিন রয়েছে, তো সেই জন্য হয়তো খোলা থাকতে পারে, বা স্পেশাল কোনো কারণে, কিন্তু ওই দিন লিস্ট করা হয়েছে শনিবার 22/8। তাহলে প্রাইমারি 32,000 মামলার পরবর্তী শুনানি হচ্ছে 22/8/2026। এবার এটা জানা গেল কখন? গতকাল রাতে এটা প্রকাশিত হয়েছে। তত সময় আমাদের যারা আইনজীবীরা রয়েছেন, এই মামলার যারা আইনজীবী, যারা পক্ষে বিপক্ষে, সমস্ত আইনজীবী কিন্তু দিল্লিতে পৌঁছে গেছেন তত সময়। তাহলে আপনারা বুঝতেই পারছেন, দিল্লিতে পৌঁছে যাওয়ার পর তারপরে জানতে পারা যে আমাদের কেসটা বাতিল হয়েছে। তাহলে যাওয়া আসার খরচ, এগুলো কি হবে? কিছু করার নেই, দেশের সর্বোচ্চ আদালত, তারা যা খুশি তাই করতেই পারে। এক্ষেত্রেও তেমনটাই দেখলাম, যে আজকে কেসটা লিস্টেড আছে, ঠিক তার আগের দিন রাতে এই যে জানানো বিষয়টা, এটা তো অনেক আগে জানিয়ে দিতে পারতো, 2 দিন আগে জানিয়ে দিতে পারতো, বা মিনিমাম 1 দিন আগে জানিয়ে দিতে পারতো, 24 ঘন্টা আগে। তো মাত্র কয়েক ঘন্টা আগে জানানো হলো, এটা নিয়ে কিন্তু আইনজীবীদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন একই সঙ্গে আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আগামীকাল ডিএ মামলার শুনানি রয়েছে। তো সেক্ষেত্রেও তেমন হবে কি না, এমন আশঙ্কায়ও কিন্তু ভুগছেন ওই ডিএ মামলাকারীরা। তো সেদিকেও নজর রয়েছে, আপনারা নজর রাখুন, দেখুন কি হয়। এই তারিখ পে তারিখ শুরু হয়ে গেছে প্রাইমারি 32,000-এর ক্ষেত্রে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।